প্রাণের বাবাজিরা, এই দুনিয়ার জমিন থেকে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এ আমার বান্দারা শুনিয়া রাখো, দুনিয়ার জমিন থেকে হাসরের ময়দান হবে 50,000 বছরের রাস্তা, 30,000 বছরের ফুলচিরাত হবে, চুলের মতো চিকন হবে, হীরার মতো দাঁড় হবে। আমার নবীজি উম্মতের জন্য কান্না করবে, কাঁদতে কাঁদতে আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে, এ আল্লাহ, আমার উম্মতের কি উপায় হবে? আমার আল্লাহ ডাক দে বলে, হাবিবুল্লাহ, পৃথিবীর জমিনে আমার আপনার উম্মতেরা যদি দুনিয়ার জমিন থেকে যদি আমাকে চিনে, আমাকে যদি পার সেই যদি আমার কুদরতি পায়ের সেজদা করে, কোরআনের মহব্বত দিলের মধ্যে পয়দা করে নেই এবং রাসূলের আদর্শ মোতাবেকে চলে, এই যে কোন আদর্শ মোতাবেকে চলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে এ আমার বান্দা, আসো তোমার জন্য আমি 10টা দুনিয়ার মতো আমি জান্নাত তোমার জন্য রপ্ত করে দিয়েছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। हर के दारत खौफे हक दर दिल मोदारम, हर के दारत खौफे हक दर दिल मोदारम, जन्नतुल मावादे हदूरा माकाम। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, আদর করে, অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, আদর করে, হাজারো মানুষ থেকে যাচাইকৃত করে এমন এক জায়গায় রাসূল নিজে ঘোষণা দিয়েছেন জান্নাতের বাগান। এই জান্নাতি সামিয়ানার ভিতরে, জান্নাতি বাগানে বুজুর্গানে দিনের মজলিসে, আশিকিন জাকিরিনদের মজলিসে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় থেকে, বিভিন্ন দোকানপাট থেকে, বিভিন্ন বাড়িঘর থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন পাড়া থেকে আমাদেরকে এত একটা সম্মানিত বরকতময় জায়গার মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মুরিবির দরবারে, সেই প্রভুর দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের হায়াতের মালিক কে? আর জোরে বলতে হবে, হায়াতের মালিক কে? মওতের মালিক কে? রিজিকের মালিক কে? এখানে নিয়ে আসছেন কে? সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ কত ভালোবাসেন। আজকে বারটা কি? রবিবার। শুক্রবারের দিন কি হয়েছিল মনে আছে? এলাকাবাসী, আমার পরিচিত মুরব্বীরা যারা আছেন, যুবক যারা আছেন, আমার মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন, আমি সকলকে উদ্দেশ্য করে বলবো, শুক্রবারে কি হয়েছিল বলতে হবে। শুক্রবারে কি হয়েছিল? যদি একটু জাঁতা দিয়ে দিত, আরো জোরে বলেন আল্লাহ। মানুষ অত্যন্ত অশান্তির মধ্যে, বেড়াজালের মধ্যে হাবুডুবু খাইতেছে, অশান্তি। আমাদের কাছে আওয়াজ আসে, হুজুর একটু দোয়া করেন, আমার 5টা ছেলে, 5টা ছেলে আমার কথা শুনে না। মেয়ে বলে, ভাবি বলতেছে মেয়েও কথা শুনে না, স্ত্রীও কথা শুনে না। এত ঘরের মধ্যে অশান্তি, অশান্তির বেড়াজালে হাবুডুবু খাইতেছে, ব্যবসায় উন্নত হয় না, বড় মুসিবত, বড় বিপদ,
সব সময় রোগ বিগত লাগিয়া থাকে, ব্যবসায় উন্নত হয় না, ঠিক কিনা? আরো জোরে বল, ঠিক কিনা? এই অশান্তিটা যে হয় বান্দার ভিতরে, যে একটা বিরাজ করছে অশান্তি, কারণ আছে। এই অশান্তির কারণটা হলো কি জানেন? দুটা কারণ। কয়টা? মনোযোগের সাথে শুনবেন, আমি দুটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। আপনারা মনোযোগের সাথে শুনবেন, এখলাসের সাথে, আমলের নিয়তে। দুটা জিনিসের বিরাজ করতেছে আমার আপনাদের ভিতরে। এই জন্য মানুষ, সারা বাংলাদেশের মানুষ অশান্তিতে হাবুডুবু খাচ্ছে। বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বে নিয়ে দুটা জিনিস। এক নম্বর হলো তাকওয়া আমাদের ভিতরে নাই। কি নাই? তাকওয়া বলে আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই। দ্বিতীয় নাম্বার, আল কোরআন আমাদের ভিতরে নাই। ঠিক কিনা? জোরে বলুন, আরো জোরে বলুন। কোরআনকে মহব্বত করেন? ও তুই দুনিয়ার মায়ায় পড়ে, ও তুই দুনিয়ায় মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নাই তোর আসল বাড়ি, আসল তোমার ঠিকানা কবর। ঠিক কিনা? জোরে বলেন। ও তুই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, আসল ঠিকানা তোমার কবরখানা। ভাই বেরাদার যারা ছিল একে একে সব হারালো, ভাই বেরাদার যারা ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা, এই যে নয় তোর আসল বাড়ি, আসল ঠিকানা তোমার কবরখানা। ঠিক কিনা? জোরে বলেন। আমার প্রাণের বাবাজিরা, এই দুনিয়ার জমিন থেকে আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ আমার বান্দারা শুনিয়া রাখো, দুনিয়ার জমিন থেকে হাসরের ময়দান হবে 50,000 বছরের রাস্তা, 30,000 বছরের ফুলচিরাত হবে, চুলের মতো চিকন হবে, হীরার মতো দার হবে। আমার নবীজি উম্মতের জন্য কান্না করবে, কানতে কানতে আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে, এ আল্লাহ, আমার উম্মতের কি উপায় হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিবুল্লাহ, পৃথিবীর জমিনে আমার আপনার উম্মতেরা যদি দুনিয়ার জমিন থেকে যদি আমাকে চিনে, আমাকে যদি পার আসে, যদি আমার কুদরতি পায়ের সেজদা করে, কোরআনের মহব্বত দিলের মধ্যে পয়দা করে নেই এবং রাসূলের আদর্শ মোতাবেকে চলে, এই যে কোন আদর্শ মোতাবেকে চলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে এ আমার বান্দা, আসো তোমার জন্য আমি 10টা দুনিয়ার মতো আমি জান্নাত তোমার জন্য রপ্ত করে দিয়েছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। हर के दारत
खौफे हक दर दिल मुदाम हर के दाराज खौफे हक दर दिल मुदाम जन्नतुल मावादे हदूरा माकाम। খারাপ লাগে? আরো জোরে বলুন, খারাপ লাগে? আমার পানের বাবাজি রে, নবীজি আমার ডাক দিয়ে বলেন, আয় মালিক, আমার ইতিম উম্মতের জন্য আমি পাগল, কারণ আমার ইতিম উম্মত আমি দূর করতে আপনার কাছে আমি দোয়া করি, আপনার জন্য পানা চাই, আপনার কাছে সাহায্য চাই, আমার একটা ইতিম উম্মত যেন জাহান্নামে যেন না হয়। আল্লাহ ডাক দিয়ে বলে, ও হাবিবুল্লাহ, আজকে আপনার কথা কোনো বিফলে দোয়া হবে না। আপনি যা কিছু চাইবেন আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমি দিয়ে দিব। তবে একটা শর্ত, আপনার উম্মতদেরকে আপনি বলবেন সেজদা দেওয়ার জন্য। যারা সেজদা দিয়েছে, আল্লাহকে দুনিয়ার জমিন থেকে সেজদা দিয়ে আল্লাহকে চিনেছে, সেজদা দিয়ে কোরআন তেলাওয়াত করে আল্লাহর মহব্বত দিলে পয়দা করেছে। এ আমার ভাইরা, দুটা জিনিস আমার আপনার দিলের মধ্যে না থাকার কারণে আজকে গুনার প্রভাব বেড়ে গেছে, অশান্তির প্রভাব বেড়ে গেছে। স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না, এবং ছেলে বাবার কথা শুনে না, মেয়ে মা বাবার কথা শুনে না। এ আমার ভাইয়েরা, আজকে আমার কোরআন আমার ভিতরে না থাকার কারণে, কোরআনের মহব্বত আমার দিলের ভিতরে না থাকার কারণে, রাসূলের মহব্বত আমার দিলের ভিতরে না থাকার কারণে আজকে আমাদের নামাজ ভালো লাগে না, আজকে কোরআন হাদিসের আলোচনা আমাদের ভালো লাগে না। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে সব বলেন ঠিক কিনা। আমার পানের বাবাজিরা, নবীজি বলেন, আল্লাহ আমার একটা ইতিম উম্মত যেন জাহান্নামী না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন সেজদায় পড়ে যাবে আমি আল্লাহ ঘোষণা দিলাম, সেজদাকারী সমস্ত আপনার উম্মতকে আপনি বিনে হিসেবে জান্নাতের মেহমান বানায় দিবা। এই যে একটা মসজিদ, এটা কি? এই মসজিদে নামাজ হয় না, আপনারা পড়েন তো নামাজ নাকি? এই গ্রামে কি এইটুকুই মানুষ আর নাই? আসে না কেন? প্রধান বক্তার ওয়াজ শুনবে না? আমার পানের বাবাজিরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াজাররা ফিল মাসাজিদ ওয়াদনা সগীর কবুর ওয়াসাদাল কাবিলা। আল্লাহর নবীজি বলেছেন, তিনটা জিনিসকে তোমরা তাড়াতাড়ি করে ফেলো। এক নম্বর, তোমার নামাজের সময় হয়েছে, নামাজ কাজা করবে না। দ্বিতীয় নম্বর, তোমার ঘরের মধ্যে যদি তোমার যুবতী মিয়া থাকে, বিয়ার লাগ হয়ে যায়, তোমরা কখনো মিয়াকে তোমরা রেখে দিবে না, মিয়াকে বিবাহ হয়ে দিবে। তৃতীয় নাম্বার, আল্লাহর নবীজি বলেছেন, ও উম্মতের দল, আমি জানাই যে যখন তোমার পর একটা মানুষ যখন মারা যায়, ওই লাশটাকে তুমি তাড়াতাড়ি করে দাফন করে দাও। ওরে হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর এলান, কেঁদে কেঁদে আসিবে সবাই দেখিতে আমার লাশ। ওরে হঠাৎ করে শুনবে একদিন, ওরে হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু এলান, কেঁদে কেঁদে আসবে সবাই দেখিতে আমার লাশ। ঠিক কিনা জোরে বলেন। আমার পানের বাবাজিরা রে, এই মাহফিলের মধ্যে দেখা যায় অনেক মুরব্বীকে আমি চিনি আজকে, তারা আজকে আমার এই মাহফিলের ভিতরে নাই। আমার যারা আমাকে মহব্বত করতো, ভালোবাসতো, আজকে তারা অন্ধকার কবরে শুয়ে আছে।
ও পানের বাবাজিরা যারা এখনো বাড়িতে আছে, ঘরেতে আছে, আমার পানের বাবাজিরা আপনারা একজনও ঘরের মধ্যে থাকবেন না, বাড়িতে থাকবেন না। আমি আপনাদের সন্তান হিসেবে আমি বলতেছি, আপনারা কেউ বাড়িতে ঘরেতে থাকবেন না। হতে পারে আমি স্টেজের থেকে নামতে পারবো না, আজরাইল চতুর্দিকে ঘুরতেছে, রুহুটা যখন টানতে বাহি করবে, তোমার সম্পদের জায়গার সম্পদ পড়ে থাকবে, বাড়ির জায়গা বাড়ি পড়ে থাকবে, ছেলের জায়গা ছেলে থাকবে, মেয়ের জায়গা মেয়ে থাকবে, স্ত্রীর জায়গা স্ত্রী পড়ে থাকবে। এ আমার ভাইয়েরা, আপনার এমন একটি ঘর আছে রে, সেই ঘরে কিন্তু জানলা নাই, এটা মনে রাখবেন। সেই ঘরে কিন্তু কোনো আলো সজ্জায় নাই, সেই ঘরে কোনো বাতি নাই, সেই ঘরে কোনো বিছানা নাই। এ আমার পানের বাবাজিরা রে, ওই ঘরের মধ্যে যখন তোমাকে রাখা হবে, ওই ঘরের মধ্যে তোমাকে যখন শোয়ানো হবে রে বাবা, কোনো আত্মস্বজন কোনো সম্পদ কেউ যাবে না রে বাবা। এই জন্য আগে আমার নবীজি বলেছেন, ওয়াজাররাফিল মাসাজিদ আদনা সগীরা কবুর। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন, এই পবিত্র ঘর আল্লাহর ঘর মসজিদ, ওয়াজাররাফিল মাসাজিদ। তুমি এই মসজিদের মধ্যে যদি তোমার আজান হয়, তুমি যখন মসজিদে এসে তুমি নামাজ পড়বে না, নামাজ না পড়িয়া যদি মসজিদের মধ্যে যদি দুনিয়াবি কথা বলো, দুনিয়াবি সমস্ত সংসারের ক্রমের হিসাব কিতাব তুমি যদি মিলাইয়ে দাও, আল্লাহর নবীজি বলেছেন তার ৭০ বছরের ইবাদত কাটা যাবে। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ।